নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টার ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ গ্রহণ করি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত জোয়েল ভাববাদীর পুস্তকটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। জোয়েল ভাববাদীর পুস্তকটি একটি অতি ক্ষুদ্র পুস্তক, যাতে কেবল 3টি অধ্যায় আছে। আর এই ক্ষুদ্রতার কারণে পুস্তকটি গৌণ ভাববাদী পুস্তকগুলির মধ্যে শ্রেণীবদ্ধ হয়েছে। যদিও অন্যান্য গৌণ ভাববাদী পুস্তকগুলির মতোই এর গুরুত্ব কোনো অংশে কম নয়। বস্তুত এই পুস্তকের ভূমিকায় যেরকম বলা হয়েছে, এটা একটি পরমাণু বোমার মতোই শক্তিশালী রচনা। সেই সময়ে ইসরায়েল জাতি তাদের বিভিন্ন পাপে পতিত হয়ে পড়েছিল এবং তারা তাদের অখণ্ডতা রক্ষা করতে পারেনি। ইসরায়েল জাতির 12 বংশের মধ্যে 10টি বংশ বিদ্রোহ করল এবং সমরিয়া নগরকে রাজধানী করে তাদের রাজ্য প্রতিষ্ঠা করল। এই রাজ্যটিকে আমরা উত্তরের রাজ্য বা ইসরায়েল রাজ্য বলে থাকি। ইসরায়েল জাতির বাকি 2 বংশ অর্থাৎ জিহুদা এবং বিন্যামিন বংশের অধীনে দেশের যে অংশটি থেকে গেল সেটি দক্ষিণের রাজ্য বা জিহুদা রাজ্য বলা হতে লাগলো। আয়তনের দিক থেকে জিহুদা রাজ্যটি অতি ক্ষুদ্র হলেও তার 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রথমত, পবিত্র নগর জেরুসালেম এবং সেখানে অবস্থিত ঈশ্বরের মন্দিরটি ছিল এই রাজ্যেরই অন্তর্গত। আর দ্বিতীয়ত, দাউদ রাজাকে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যের শাসনভার শেষ পর্যন্ত দাউদের বংশের ওপরেই ছিল। বিভক্ত হয়ে যাওয়া এই 2টি রাজ্যই ক্রমশ তাদের পাপে নিমজ্জিত হয়ে পড়েছিল। ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে দেশবাসীকে সতর্ক করেছিলেন এবং তাদের পাপের পথ থেকে তাদেরকে ফিরে আসতে বলেছিলেন, কিন্তু তারা ভাববাদীদের কথায় কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত ঈশ্বর তাদের বিচার করা স্থির করেছিলেন। ঈশ্বর এই জাতিকে মনোনীত করে একটি দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে এসেছিলেন। তাদের সমস্ত প্রাকৃতিক বিপর্যয় এবং সমস্ত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তাদের পাপের কারণে তিনি তাদেরকে সেই দেশ থেকে নির্বাসিত করলেন। উত্তরের রাজ্য ইসরায়েলকে অসুরীয়দের হাতে সমর্পণ করলেন এবং তারা এসে তাদেরকে বন্দী করে নিয়ে গেল। দক্ষিণের রাজ্য জিহুদার ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। ইসরায়েলের নির্বাসনের 100 বছর পর তারাও নির্বাসিত হলো, তবে এবারে অসুরীয়দের হাতে নয়, কিন্তু বাবিলীয়দের হাতে। ঈশ্বর ভাববাদীদের 2টি আশ্চর্য ক্ষমতা দিয়েছিলেন। প্রথমত, তারা তাদের সময়কার মন্দতাকে স্পষ্টভাবে দেখতে পেতেন, আর এই কারণে সাধারণ মানুষ যা বুঝতে পারত না, তারা সেটা অনায়াসে বুঝতে পারতেন।
তারা মানুষকে সতর্ক করতেন যাতে তারা সেই পাপ কাজ থেকে বিরত হয়, ঈশ্বরের কাছে ফিরে আসে। ভাববাদীদের দ্বিতীয় যে ক্ষমতা ছিল তা হলো যে তারা তাদের ভাববাদী দৃষ্টি দিয়ে ভবিষ্যতে বহু দূর অবধি দেখতে পেতেন। তারা যেমন অদূর ভবিষ্যতে দেশবাসীর শত্রুর আক্রমণে যে ক্লেশের মধ্যে দিয়ে যাবে সেটাও দেখতে পেতেন, তেমনি তারা সুদূর ভবিষ্যতে যুগান্তে যে ভয়ানক সময় কেবল ইসরায়েল জাতির উপরে নয় কিন্তু সমগ্র জগতে নেমে আসবে সেটাও স্পষ্টভাবে দেখতে পেতেন। ভবিষ্যতের এই দুটি বিষয়ই তারা মানুষকে সতর্ক করেছেন। জোয়েল ভাববাদী এর ব্যতিক্রম ছিলেন না। তিনি সুদূর ভবিষ্যতের সেই মহাক্লেশের সময়কে সদাপ্রভুর দিন আখ্যা দিয়েছেন। এই পুস্তকটি অধ্যয়ন করতে করতে আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমরা জেনেছি যে সদাপ্রভুর দিন প্রকৃতপক্ষে 24 ঘন্টার কোনো দিন নয়, কিন্তু এটি একটি সময়কাল। এই সময়কালের সূচনা অন্য ইব্রিয় দিনের মতোই অন্ধকার দিয়ে শুরু হবে। এই সময়ের প্রথমে মানুষকে একটি মহাক্লেশের সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, যখন পৃথিবীতে মহা বিপর্যয় নেমে আসবে। কিন্তু তারপরে প্রভাত হবে, প্রভু যীশু খ্রিস্টের আগমনে অন্ধকার সময়ের পরিসমাপ্তি ঘটবে। সহস্র বছর ব্যাপী খ্রিস্টের শাসনকাল শুরু হবে। জোয়েল ভাববাদীর পুস্তকটি অধ্যয়নে আমরা এই সময় পুস্তকটির দ্বিতীয় অধ্যায়ে আছি। এই অধ্যায়ে একাধিক বিষয় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা আজকে যে অংশ নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু হল মুক্তি লাভের প্রতিশ্রুতি। আমরা এই অংশে লক্ষ্য করব যে জোয়েল ভাববাদী নিশ্চিতভাবে তার ভাববাদীর দৃষ্টি দ্বারা ভবিষ্যতে এগিয়ে চলেছেন। আমাদের অধ্যয়ন শুরু করার আগে আমি এখানে ব্যবহৃত একটি শব্দ লক্ষ্য করার জন্য আপনাকে অনুরোধ করব। সেই শব্দটি হলো তখন। এটি এই অধ্যায়ে একাধিকবার লক্ষ্য করা যায়। আমরা আজকে অধ্যয়ন শুরু করব পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের 18 পদটি পাঠ করে। আসুন আমার সঙ্গে আপনি আপনার বাইবেল খুলুন, জোয়েল ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 18 পদ। তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন। জৈতুন পর্বতের উপরে বসে প্রভু যীশু যে আলোচনা করেছিলেন, যা আমরা মথিলিখিত সুসমাচারের 24 ও 25 অধ্যায় পাঠ করি, সেখানে তিনি তখন কথাটি এবং তার কয়েকটি প্রতিশব্দ, যেমন সেই সময়, তৎকালে ইত্যাদি ব্যবহার করেছিলেন, যাতে মহাক্লেশের সময়ে ঘটবে এমন ঘটনাগুলিকে সময়ের ধারায় অগ্রসর করা যায়। মহাক্লেশের সময়ের শেষে যখন প্রভু প্রত্যাবর্তন করবেন, তখন তিনি তার দেশের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং তার প্রজাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। আসুন আমরা এরপর 19 পদটা পাঠ করি, 2 অধ্যায় 19 পদ। আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে, এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির পাত্র করিব না। সেই সময় প্রভু তাদের শস্য, দ্রাক্ষারস ও তৈল দেবেন। তারা তৃপ্ত হবে এবং আর পরজাতির কাছে লাঞ্ছিত হবে না। আজকের সবচেয়ে চরমপন্থী ব্যক্তিও এই কথা বলবে না যে এটি এখন পূর্ণ হয়েছে। ইসরায়েলের সিংহভাগ জনসংখ্যা সেই দেশে বাস করে না। ইসরায়েল দেশে যত জিহুদি বাস করে তার চেয়ে বেশি নিউ ইয়র্ক শহরে বাস করে। রাশিয়াতে তাদের একটা বড় সংখ্যা বসবাস করে। বর্তমান সময়ে এই বিষয়টা পূর্ণ হয়নি। এটি এখনও ভবিষ্যতের দিকে নির্দেশ করে। এটা নিঃসন্দেহে সদাপ্রভুর দিন নামে পরিচিত সময়কালে ঘটবে, যার সূচনা হবে অন্ধকার থেকে এবং সহস্র বছরের প্রভাতে এসে পৌঁছাবে। পৃথিবীতে মানুষের বিদ্রোহ অতিক্রম করবে এবং অনন্তকালীন রাজ্যের সূচনার দিকে অগ্রসর হবে।
এখান থেকে আমরা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করব। আসুন আমরা আরও একটা পদ পাঠ করি, 20 পদ, 2 অধ্যায় 20 পদ। বরং আমি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় সৈন্য দূর করিব এবং তাহাকে শুষ্ক ও ধ্বংসিত দেশে তাড়াইয়া দিব। পূর্ব সমুদ্রের দিকে তাহার অগ্রভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তাহার পশ্চাৎভাগ ফেলিয়া দিব, আর তাহার দুর্গন্ধ উঠিবে ও পুতিগন্ধ উঠিবে, কারণ সে মহৎ মহৎ কর্ম করিয়াছে। আমি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় সৈন্য দূর করিব। এটি অবশ্যই পঙ্গপাল সম্পর্কে নয়, কিন্তু উত্তর দিক থেকে আসা এক সৈন্যবাহিনী সম্পর্কে বলা হয়েছে। এটি আংশিকভাবে পূর্ণ হয়েছিল যখন অসুর দেশ থেকে সৈন্যরা এসে উত্তরের রাজ্যকে দখল করেছিল। কিন্তু ঈশ্বর আশ্চর্যজনকভাবে তাদের হাত থেকে দক্ষিণ রাজ্যকে রক্ষা করেছিলেন। আরও 100 বছর পরে দক্ষিণের রাজ্য নির্বাসিত হয়েছিল, আর সেই সময়ে অসুরীয়রা নয় কিন্তু বাবিলীয়রা এসেছিল। তবে উত্তরীয় সেনাবাহিনীকে দূর করার এখনও ভবিষ্যতের একটি পূর্ণতা বাকি রয়েছে। জিএসকেল ভাববাদী পুস্তকের 38 ও 39 অধ্যায়ে এই প্রসঙ্গে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে। মহাক্লেশের সময় উত্তর দিক থেকে কোনো একটি দেশের আগমন হবে, কিন্তু ঈশ্বর ইসরায়েলকে রক্ষা করবেন। এখানে দেওয়া বর্ণনাটি হর্মাগিদনের যুদ্ধের বর্ণনার সাথে মিলে যায় এবং তাহাকে শুষ্ক ও ধ্বংসিত দেশে তাড়াইয়া দিব। পূর্ব সমুদ্রের দিকে তাহার অগ্রভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তাহার পশ্চাৎভাগ ফেলিয়া দিব, আর তাহার দুর্গন্ধ উঠিবে ও পুতিগন্ধ উঠিবে, কারণ সে মহৎ মহৎ কর্ম করিয়াছে। যেখানে হর্মাগিদনের যুদ্ধ হবে, সেই জিসরিয়েলের তলভূমির একদিকে গালিল সমুদ্র এবং অন্যদিকে ভূমধ্যসাগর অবস্থিত। ঈশ্বর সেই স্থানে হস্তক্ষেপ করবেন, যেমন আমরা জিহিজকেল পুস্তকে দেখেছি। উত্তর দিক থেকে আসা শত্রুকে তিনি ধ্বংস করবেন, আর সেই কাজ তিনি তাঁর নাম গৌরবান্বিত করবার জন্যই করবেন। ঈশ্বর একজন পাপীকে উদ্ধার করলে যেমন গৌরবান্বিত হন, তেমনি যখন তিনি পাপের বিচার করেন তখনও গৌরবান্বিত হন। এটা আমাদের বিশ্বাস করা কঠিন। এই তিক্ততা মানুষের পক্ষে গ্রহণ করা শক্ত। ঈশ্বর পবিত্র এবং একজন পবিত্র ধার্মিক ঈশ্বর ন্যায় বিচার করেন। প্রত্যেক ভাববাদী এই কথা বলেছেন। ঈশ্বরের বিচারের বিষয়ে ঈশ্বরের বাক্যে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু তিনি বিচার করা পছন্দ করেন না। আমরা ইতিমধ্যে দেখেছি যে তিনি কৃপাময় ও স্নেহশীল এবং ক্রোধে ধীর। ঈশ্বরের পক্ষে বিচার করা কি অদ্ভুত বিষয়, আর সেই কারণে তিনি সারাদিন তার হাত বাড়িয়ে দেন আর আমাদেরকে তার কাছে আহ্বান করেন। মানুষ যখন তার কাছে প্রত্যাবর্তন করতে অস্বীকার করে, তখন তিনি তার ধার্মিকতা এবং তার পবিত্রতায় তাদের বিচার করেন। এটা ঈশ্বরের সন্তানদের জন্যেও সত্য। আমরা যখন মন্দ কাজ করি আর আমরা যদি নিজেদের বিচার না করি, ঈশ্বর আমাদের বিচার করবেন, যাতে আমরা আবার তার কাছে ফিরে আসি। তার জন্য তিনি আমাদেরকে সংযত করেন। সত্যি কথা বলতে, প্রভু আমাকেও কয়েকবার সংযত করেছেন। আমি আমার স্বর্গীয় পিতার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে থাকতে চাই, কারণ আমি এই কথা বলতে চাই যে প্রভুর সংযত করা আমি উপভোগ করি না। পরের পত্রী আসুন আমরা পাঠ করি। লেখা আছে জোয়েল তার 2 অধ্যায় 21 পদ। হে দেশ, ভয় করিও না, উল্লাসিত হও, আনন্দ করো, কেননা সদাপ্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। মহাক্লেশের পরে এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করার জন্য খ্রিস্টের আগমন হবে। আজ সেই দেশ অভিশাপের মধ্যে পড়ে আছে। তাদের পানীয় জলের প্রয়োজন। দেশটি এদোম উদ্যান হওয়া থেকে আজ বহু দূরে আছে। যে কেউ জেরুসালেম থেকে জিরিও পর্যন্ত গাড়ি চালিয়ে গেছে, তাকে স্বীকার করতেই হবে যে এটি যে কোনো মরুভূমির মতোই নির্জন। লক্ষ্য করে দেখবেন যে এখানে মণ্ডলীর কোনো চিহ্ন নেই। এমনকি জৈতুন পর্বতের আলোচনায় এবং প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ের পরে আমরা মণ্ডলীকে খুঁজে পাই না। সেই সময় র্যাপচার হয়ে যাবে, অর্থাৎ
বিশ্বাসী বর্গকে তুলে নেওয়া হবে, আর এই পৃথিবীতে মণ্ডলী আর থাকবে না। আর মণ্ডলীকে যখন স্বর্গে নিয়ে যাওয়া হবে তখন সেটাকে আর মণ্ডলী বলা হবে না। গ্রিক ভাষায় মণ্ডলীকে বলা হয় এক্লেসিয়া, অর্থাৎ আহুত, কিন্তু তখন সেটা পরিবর্তন হয়ে যাবে আর বিশ্বাসীদের খ্রিস্টের ভার্যা বলা হবে। আমরা আসনের পরে 22 পদ পাঠ করি, দেখি লেখা আছে 22 পদ। হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরানি স্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান হইতেছে, ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষলতা আপন আপন বল প্রদান করিতেছে। এই দিন কিন্তু এখনো আসেনি। আসুন আমরা এরপরে 23 পদ পাঠ করি। আর হে সিয়ন সন্তানগণ, তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ করো, কেননা তিনি তোমাদিগকে যথা পরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন, এবং প্রথমত তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন। সিয়ন সন্তানগণ কারা? নিশ্চিতভাবে তারা হলো দক্ষিণের রাজ্যের মানুষ, যেখানে সিয়ন পর্বত অবস্থিত। তিনি যখন বৃষ্টির কথা বলছেন তখন তিনি আক্ষরিক অর্থেই বৃষ্টির কথা বলছেন। 28 পদে জোয়েলের শব্দের প্রয়োগ পবিত্র আত্মার বর্ষণের বিষয় করবেন, কিন্তু এই পদ তিনি প্রকৃত বৃষ্টির কথাই বলছেন। অগ্রিম বৃষ্টি শুরু হতো অক্টোবর মাসে আর উত্তর বর্ষা শুরু হতো এপ্রিল মাসে। বাইবেলের অন্যান্য অংশেও অগ্রিম বৃষ্টি এবং উত্তর বর্ষা, যা ইসরায়েল দেশের বর্ষাকালের বিষয়ে বলা হয়েছে, আপনারা লেবীয় পুস্তক 26 অধ্যায় 3 এবং 4 পদ, দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 14 থেকে 17, প্রথম রাজাবলী তার 8 অধ্যায় 35 থেকে 36 পদ, জিরোমীয় ভাবদের পুস্তক 3 অধ্যায় 3 পদ, হোশেয় ভাবদের পুস্তক 6 অধ্যায় 3 পদ পাঠ করলে এই বিষয়ে জানতে পারবেন। সেই দেশে এখন অবশ্য সেইভাবে নিয়ম মেনে বৃষ্টি আর হয় না। এপ্রিল মাসে খুব অল্পই বৃষ্টি হয়, আর সেটাকে সদাপ্রভু যেমন বলেছেন সেইভাবে বর্ষা বলা যাবে না। কিন্তু আগেকার দিনে সত্যি করেই খুব বৃষ্টি হতো। দেশটির দুর্গম পাহাড়গুলো সবুজ গাছপালায় ভরে যেত। একটা সময় শত্রুরা এসে দেশটিকে উজাড় করে দিয়েছিল, আর আজ তারা গাছ লাগানোর চেষ্টা করছে, কিন্তু সেই গাছগুলো বড় করতে তারা সমস্যায় পড়ছে, কারণ উত্তর বর্ষায় যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে না। জোয়েল ভাবদী আক্ষরিক অর্থেই বৃষ্টির কথা, জলের কথা, যার অণুতে 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু আছে, তার কথা বলেছেন, যা ভবিষ্যতে হওয়ার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। আসুন আমরা আরও 2 পদ পাঠ করি, 24 ও 25 পদ। এই রূপে খামার সকল শস্যে পরিপূর্ণ হইবে, দ্রাক্ষারস ও তৈলে কুণ্ড সকল উথুলিয়া উঠিবে, আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া ও সুকীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। পঙ্গপাল, যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। এ বিষয়ে বহু উপদেশ প্রচারিত হয়েছে, যেখানে এই অংশটিকে আত্মিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং এটি নিশ্চিতভাবে একটি প্রসঙ্গ হিসাবে ব্যবহার করা যেতে পারে, কারণ এটি একটি বড় তত্ত্ব প্রকাশ করে। আমরা একই চিন্তাধারা প্রকাশিত বাক্যে পেয়ে থাকি, যেখানে ঈশ্বর বলেন, দেখো আমি সকলই নতুন করিতেছি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ। এই অধ্যায়ে তিনি নতুন জেরুসালেমের কথা বলছেন। মণ্ডলীর লোকেরা, অর্থাৎ যারা খ্রিস্টের উপরে বিশ্বাস করে পাপ থেকে ফিরে এসেছে, তারা সেখানে বাস করবে। তিনি আমাদের বলেছেন এটা কত অপূর্ব হবে যে তিনি আমাদের চোখের সমস্ত জল মুছে দেবেন। কত বড় পরিবর্তন হবে সেটা। আমাদের এই জগতে চোখের জলের শেষ নেই। আমি আনন্দ করি যে তিনি সব কিছু নতুন করে দেবেন। আমি আপনার বিষয়ে জানি না, কিন্তু আমি যে জীবন কাটাচ্ছি আমি সেই বিষয়ে সন্তুষ্ট নই। কোনো একজন ঈশ্বরের ভক্ত দাস, তিনি তার নিজের বিষয়ে বলেছিলেন, আমি যে বিষয়ে উপদেশ দিতে চেয়েছি সেই বিষয়ে কখনো উপদেশ দিইনি।
সেটা আমি আমার হৃদয় ও মন উভয়ের মধ্যেই রেখেছি। কিন্তু যেভাবেই হোক আমি কখনোই তেমনভাবে উপদেশ দিতে পারিনি যেভাবে আমি চেয়েছি। আমি যেরকম স্বামী হতে চেয়েছি সেই রকম স্বামী আমি কখনো হতে পারিনি। আমি চাইতাম যে আমি আমার স্ত্রীর জন্য অনেক ভালো স্বামী হতে পারবো। যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন সে এবং আমি ফিরে তাকাতাম সেই দিনগুলিতে যখন আমরা একান্তে সাক্ষাৎ করতাম। আমি যেমন বাবা হতে চাইতাম তেমন বাবাও আমি হতে পারিনি। আমি যেমন মানুষ হতে চেয়েছিলাম সেই রকম মানুষও আমি হতে পারিনি। ঈশ্বরের সেই ভক্তদাস তার নিজের জন্য এই রকম মনে করেছিলেন, আর সেই জন্য তিনি প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 5 পদটাকে নিজের মতো করে দেখতেন। দেখো আমি সকলই নতুন করিতেছি। আমার প্রভু আমাকে বলবেন, এই পৃথিবীতে তুমি তোমার কাজ ঠিক মতো করনি, তুমি কখনো সত্যি করে তোমার লক্ষ্যগুলো অর্জন করতে পারোনি, তুমি হতাশ হয়ে পড়েছ, তুমি সীমিত হয়ে পড়েছ, তুমি সেই পুরনো পাপময় স্বভাবের মধ্যে ডুবে আছো। এখন আমি সব কিছু নতুন করে দেব। আমি তোমাকে একটা নতুন নোট বই আর একটা রাবার ছাড়া পেন্সিল দেব। এখন তুমি সব কিছু লিখে ফেলতে পারো। তুমি যে অর্জন করতে চেয়েছিলে তা অর্জন করতে পারো। এটা আমাদের অনেকের জন্য স্বর্গকে সত্যি করেই স্বর্গ করে তুলবে। আমরা এখানে যেমন কাজ করতে চেয়েছি তেমন কাজ করতে পারবো, যেমন মানুষ হতে চেয়েছি তেমন মানুষ হতে পারবো। পরিস্থিতি, পাপ, পরিবেশ এবং এমনকি পুরুষ পরম্পরায় বাধা থেকে মুক্ত হতে পারা কি অপূর্ব বিষয়। এই সব থেকে মুক্ত হয়ে খ্রিস্টের উপস্থিতিতে থাকা কত চমৎকার অভিজ্ঞতা। তিনি সব কিছু নতুন করে দেবেন। পঙ্গপাল যে যে বছরের শস্য খেয়ে নিয়েছে তিনি সেগুলো পরিশোধ করে দেবেন। এরপর আমরা আরও দুটো পদ পাঠ করি। আসুন 26 ও 27 পদ পাঠ করি। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন, আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। এটি ঘটবে যখন তিনি ইসরায়েলের মধ্যবর্তী হবেন, অর্থাৎ যখন খ্রিস্ট পৃথিবীতে আসবেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। সেই সময় ঈশ্বর যে সমস্ত বস্তুগত আশীর্বাদ ইসরায়েল জাতিকে প্রতিজ্ঞা করেছেন সেগুলি পূর্ণ হবে। আর পুরাতন নিয়মে আশীর্বাদগুলো প্রধানত বস্তুগত আশীর্বাদ ছিল। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশটিকে আশীর্বাদ করবেন যাতে তাদের ফসল ভালো হয় এবং তাদের গবাদি পশু সমৃদ্ধ হয় ও বৃদ্ধি পায়। বস্তুত সেই সময়ের আত্মিক আশীর্বাদগুলো প্রায়ই গৌণ বলে মনে হয়। এর বিপরীতে ঈশ্বর মণ্ডলীর জন্য যে আশীর্বাদ প্রতিজ্ঞা করেছেন সেগুলি কেবলই আত্মিক আশীর্বাদ। খ্রিস্ট যিশুর মধ্যে আমাদের সকল আত্মিক আশীর্বাদ রয়েছে। আমাদের আজকের পর্বের পবিত্র শাস্ত্র অধ্যয়ন আমরা এখানেই শেষ করব। আসুন আমরা প্রতিবারের মতো দেখে নিই আজকে কোন কোন বিশেষ বিষয় আমরা দেখলাম। করুণাময় ঈশ্বর পরিশেষে তার প্রজাদের উপর তার অসীম দয়া প্রদর্শন করবেন, তাদের আবার তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, তাদের শস্য, তেল ও দ্রাক্ষারস দিয়ে সমৃদ্ধ করে তুলবেন, তাদের শত্রুরা আর তাদের অবহেলা করবে না। ঈশ্বর তাদের ভয় করতে বারণ করেছেন। তিনি বলেছেন তাদের দেশে আবার নিয়মিত বৃষ্টি হবে, যাতে দেশ পুনরায় সবুজ হয়ে উঠবে। এতদিন ধরে শত্রু ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ঈশ্বর তার সমস্ত কিছু পুনর্বহাল করবেন। আমরা আমাদের আগামী অধ্যয়নে এই রকম আরও কয়েকটি বিশেষ বিষয় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু সুন্দর সমাজ এবং পবিত্র অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিয়ে এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছো, তোমার পবিত্র আত্মার সুরক্ষা সুপরিচালনা দিয়েছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার নতুনভাবে তুমি কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকেও প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি পিতাগো, যদি কেউ অসুস্থ আছেন পিতা এবং বিশ্বাসে স্থির আছেন যে প্রভু তুমি তাকে
সুস্থ করতে সমর্থ স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে, তোমার অনুগ্রহে সেই ব্যক্তিকে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। প্রার্থনা করি যদি কেউ কোনো রকম কঠিন সমস্যার মধ্যে আছেন, হতাশা নিরাশার মধ্যে আছেন, প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, তোমার উপস্থিতি সহভাগিতায় পূর্ণ করো, এই আশ্বাসে পূর্ণ করো যে তুমি তার সঙ্গে আছো, সেই পরিবারের সঙ্গে আছো, তাদেরকে ছেড়ে দাওনি এবং তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে আরেকটি বার সম্পূর্ণ সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখিও, তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কাটে, আমরা তা মনেও রাখি। সেই রকম কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো কিছু কি আজ আপনার খুব ভালো লেগেছে? আজকের আলোচনার মধ্যে এমন কিছু পেয়েছেন যা আপনার জীবনের জন্য খুবই দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারব। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, অন্তঃকরণ। আজকের প্রশ্ন, সদাপ্রভু প্রজাদের কি কি প্রেরণ করার কথা বলেছেন? অপশন এ শস্য, বি তৈল, সি দ্রাক্ষারস, ডি তিনটি। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।